আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা শিপের ব্রিজ দেখতে কেমন হয় এবং ব্রিজের যত প্রকার ইকুইপমেন্টস রয়েছে এই ইকুইপমেন্টসগুলোর পারপাস অথবা কাজ কি এই সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর এই ব্রিজকে আমরা নর্মালি একটা শিপের ব্রেইন অথবা কমান্ড সেন্টারও বলে থাকি। এটা হচ্ছে ব্রিজ উইং। এখান থেকে আমরা শিপের সাইডগুলোকে সুন্দরভাবে দেখতে পারি। যখন আমরা কোনো পোর্টে বা কোথাও বার্থিং করতে যাই তখন এখানে দাঁড়িয়ে পাইলট অথবা ক্যাপ্টেন বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এখানে রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর এবং পাশাপাশি ইঞ্জিনের আরপিএম ইন্ডিকেটর দুটোই রয়েছে। এটা হচ্ছে শিপের জিপিএস। মিনিমাম শিপে দুটো জিপিএস থাকে, এর মধ্যে একটা ব্যাকআপ জিপিএস হিসেবে কাজ করে। এই জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। দ্যাট মিনস এই জিপিএস এর মাধ্যমে আমরা আমাদের শিপের পজিশনটাকে আইডেন্টিফাই করতে পারি। এই জিপিএসটা শুধুমাত্র পজিশনটা আইডেন্টিফাই করে না, এই জিপিএস থেকে ইনপুটগুলো আমাদের এখানে এগডিস, রাডার এবং এআইএস এই ডিভাইসগুলোতে ইনপুট দেওয়া হয়ে থাকে। যদি ইন এনি কেস কোনো কারণে একটা জিপিএস ফেইলিওর করে তখন হচ্ছে আমাদের যে ব্যাকআপ জিপিএস রয়েছে ওইটা অ্যাক্টিভেট হয়ে যায়। দ্যাট মিনস ওইখান থেকে আমাদের ডাটাগুলো আমাদের এগডিস, রাডার এবং এআইএসে যাওয়া শুরু করে। এটা হচ্ছে এআইএস অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। এটা একটা ট্র্যাকিং সিস্টেমও বলা যায়, যার মাধ্যমে আমরা আমাদের পার্শ্ববর্তী যে শিপগুলো রয়েছে ওগুলো লাইভ লোকেশন, স্পিড এবং ওদের হেডিং এই সব কিছুই জানতে পারি। সো এইটা আসলে কলিউশন অ্যাভয়েডেন্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ন্যাপটেক্স, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে থাকে। সো যখন আমরা নিয়ার বাই কোনো কোস্ট স্টেশনের পাশ দিয়ে যাব, লাইক নিয়ার অ্যাবাউট 200 নটিক্যাল মাইল এই রেঞ্জের মধ্যে, তখন ওই কোস্ট স্টেশন থেকে যে সকল মেসেজ ব্রডকাস্ট করা হয়ে থাকে তা এর মাধ্যমে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে স্পিড লক, যার মাধ্যমে আমরা জাহাজের স্পিডটাকে মেজারমেন্ট করতে পারি। সাধারণত দুটো গতি পরিমাপ করা হয়, একটা হচ্ছে স্পিড থ্রো ওয়াটার, একটা হচ্ছে স্পিড ওভার গ্রাউন্ড। কলিউশন অ্যাভয়েডেন্সের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জাস্ট বিকজ এটার মাধ্যমে আমরা নির্ভুলভাবে জাহাজের স্পিডটাকে মেজারমেন্ট করতে পারি। এগডিস, ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, যা একটি ডিজিটাল নেভিগেশন সিস্টেম। মূলত এটি পেপার চার্টের পরিবর্তে ইলেকট্রনিক চার্ট ব্যবহার করে জাহাজের যে প্যাসেজ প্ল্যানিং এগুলো করা হয়ে থাকে। এগডিস ব্যবহারের পর থেকে প্যাসেজ প্ল্যানিং খুবই অল্প সময়ে করা যাচ্ছে, পাশাপাশি পেপার চার্টে যে ঝামেলা ছিল সেটা কমে গিয়েছে। জাহাজে সাধারণত দুই ধরনের রাডার থাকে, একটা হচ্ছে এক্স ব্যান্ড রাডার আর একটা হচ্ছে অ্যাশ ব্যান্ড রাডার। এক্স ব্যান্ড রাডার এর কাজ করার যে রেঞ্জটা এটা একটু কম থাকে এবং এটা 8 থেকে 12 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে। দ্যাটস ওয়াই ছোটোখাটো যেই কোনো বোর্ড বা কোনো কিছু যদি সামনে আসে বা আশেপাশে থাকে তাহলে এই রাডারের মাধ্যমে ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারি। দ্যাটস ওয়াই এই রাডারটা পলিউশন অ্যাভয়েডেন্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমাদের যে অ্যাশ ব্যান্ড রাডার রয়েছে সেটা বেসিক্যালি 2 থেকে 4 গিগাহার্জ এই ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে এবং এই রাডারের কাজ করার যে রেঞ্জটা তুলনামূলক একটু বেশি। এর পাশাপাশি যখন খারাপ ওয়েদার থাকে তখনও এই অ্যাশ ব্যান্ডের রাডারটি খুব সুন্দরভাবে কাজ করে থাকে। সো একটা শিপকে সুন্দরভাবে নেভিগেট করার জন্য দুই ধরনের রাডারই একসাথে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ম্যান স্টিয়ারিং হুইল। যখন আমরা কোনো ট্রাফিক এরিয়া অথবা কোনো চ্যানেল অথবা ম্যানুভারিং করার সময় শিপকে যখন কন্ট্রোল করতে চাই তখন এই ম্যান স্টিয়ারিং হুইল এটা ইউজ করে আমরা শিপটাকে কন্ট্রোল করে থাকি। এর পাশাপাশি আরও দুটো মুড রয়েছে শিপকে পরিচালনা করার জন্য, একটা হচ্ছে অটো পাইলট মুড আর একটা হচ্ছে নন ফলো আপ মুড। নর্মালি যখন আমরা কোনো লং ভয়েসে থাকি, মিড সিতে থাকি, আশেপাশে কোনো ট্রাফিক থাকে না, তখন আমরা অটো পাইলট মুডটাকে অন করে আমরা শিপটাকে পরিচালনা করে থাকি। এটা হচ্ছে আমাদের জাইরো কম্পাসের হেডিং। ব্রিজ উইংসের পোর্ট সাইড এবং ব্রিজ উইংয়ের স্টারবোর্ড সাইডে আমাদের জাইরো কম্পাসের রিপিটার রয়েছে। এছাড়াও স্টিয়ারিং গিয়ার রুমে আমাদের জাইরো কম্পাসের রিপিটার রয়েছে।
যদি কোনো কারণে আমাদের জাইরো কম্পাস ফেলার হয়ে যায় তখন আমরা ম্যাগনেটিক কম্পাস যেটা ওটা ইউজ করে আমরা কাজ পরিচালনা করে যেতে পারি। ম্যাগনেটিক কম্পাসের হেডিং এবং জাইরো কম্পাসের হেডিংয়ের মধ্যে একটু ডিফারেন্সিয়েট থাকে, জাস্ট বিকজ আমাদের ট্রু নট এবং ম্যাগনেটিক নট এর মধ্যে কিছুটা ডিফারেন্সিয়েট থাকে, দ্যাটস অল। এটা হচ্ছে টেলিগ্রাফ। এটা সরাসরি আমাদের ইঞ্জিন রুমে টেলিগ্রাফ যেটা তার সাথে কানেক্টেড, অর্থাৎ এর মাধ্যমে আমরা আমাদের শিপটাকে সামনের দিকে অথবা পিছনের দিকে মুভ করাতে পারি। এটা হচ্ছে ইকো সাউন্ডার। এর প্রধান কাজ হচ্ছে আমাদের শিপটা সমুদ্র তলদেশ থেকে কতটুকু উপরে রয়েছে তা মেজারমেন্ট করে রাখা। এখানে নেভিগেশন লাইট কন্ট্রোল প্যানেল রয়েছে। এটা হচ্ছে পোর্টেবল টু ওয়ে ভিএইচএফ, অর্থাৎ এই ভিএইচএফ এর মাধ্যমে আমরা দুটো চ্যানেল একসাথে ইউজ করতে পারবো। ব্রিজের দুপাশে দুটো সার্ট থাকে। এই সার্টের ফুল ফর্ম হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউ রেডার ট্রান্সপন্ডার। কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের কারণে যদি সার্টটা অ্যাক্টিভেট হয়ে যায় তখন এই সার্ট থেকে 9 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি রিফ্লেক্ট হয়। ব্রিজে আমাদের বিভিন্ন দেশের জাতীয় পতাকাগুলো থাকে। সো আমরা যখন কোনো কান্ট্রিতে যাই ওই কান্ট্রিগুলোর শুভেচ্ছা হিসেবে আমরা ওই কান্ট্রির ফ্ল্যাগগুলো উড়িয়ে থাকি। পাশাপাশি আমাদের শিপ যেই ফ্ল্যাগের আন্ডারে রেজিস্ট্রেশন করা ওই ফ্ল্যাগটাও আমরা উড়িয়ে থাকি। পাশাপাশি বিভিন্ন ধরনের সিগন্যাল ফ্ল্যাগ থাকে, ওগুলো উড়ানো হয়। ব্রিজে একটা ইইবিডি রয়েছে, অর্থাৎ ইমার্জেন্সি এসকেপ ব্রেথিং ডিভাইস। এর পাশাপাশি একটা CO2 এক্সটিংগুইশার রয়েছে। কোনো কারণে যদি ফায়ার হয়ে থাকে এই CO2 এক্সটিংগুইশার দিয়ে আমরা এটাকে এক্সটিংগুইশ করতে পারি। বানোয়াস ব্রিজ নেভিগেশনাল ওয়াচ অ্যালার্ম সিস্টেম। এর প্রধান কাজ হলো জাহাজের ব্রিজে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সচেতনতা নিশ্চিত করা, অর্থাৎ কেউ যদি অনুপস্থিত থাকে অথবা কিছু সময় ধরে যদি কোনো ব্রিজ ইকুইপমেন্ট টাচ না করে তখন এর মধ্যে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দেওয়া হয়। এটা হচ্ছে নর্মাল ভিএইচএফ। এর মাধ্যমে আমরা শিপ টু শিপ কমিউনিকেশন করতে পারি। এছাড়াও যখন আমরা কোনো পোর্টে যাই তখন পোর্ট অথরিটির সাথে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি, লাইক আমরা কোথায় অ্যাঙ্কর করব বা আমাদের শিপের পজিশনটা কি, এসব কিছু। আরপিএম ইন্ডিকেটর, অর্থাৎ যার মাধ্যমে আমরা মেইন ইঞ্জিনের আরপিএম কত তা দেখতে পারি। ক্লাইনোমিটার, যখন শিপ প্রচণ্ড ব্যাড ওয়েদারে রোলিং হয় তখন কত ডিগ্রিতে রোলিং হচ্ছে তা দেখতে পারি। রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর, অর্থাৎ রাডারটা কত অ্যাঙ্গেলে রয়েছে তা এখান থেকে দেখতে পারি। স্পিড ইন্ডিকেটর, অর্থাৎ শিপ কত স্পিডে চলতেছে সেটা এখান থেকে দেখতে পারি। এখন যেহেতু শিপ অ্যাঙ্করে আছে তার মানে এখন স্পিড 0। ওয়াইন্ড ইন্ডিকেটর, এর মাধ্যমে আমরা ওয়াইন্ডের ডিরেকশন এবং ওয়াইন্ডের স্পিড দুটোই দেখতে পারি। এটা হচ্ছে ক্লিয়ার ভিউ স্ক্রিন। যখন কোনো স্নো এরিয়া অথবা প্রচণ্ড বৃষ্টি হয় এমন ওয়েদারগুলোতে সামনের ভিউটাকে স্পষ্টভাবে দেখার জন্য আমরা এটাকে অন করি। এইটা হলো স্যাটসি। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি টেক্সটের মাধ্যমে। বেসিক্যালি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রেস অ্যালার্ট পাঠিয়ে থাকি। এছাড়াও মেরিটাইম সেফটি ইনফরমেশনগুলো এর মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। পাশাপাশি শিপ টু শোর এবং শোর টু শিপ তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। ভিজিবিলিটি নেভিগেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। সো প্রত্যেকটা উইন্ডোর জন্য এখানে সানস্ক্রিন রয়েছে।